হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া গ্রেটার কালেশ মুভিটিকে। মুভির শুরুতেই আমরা টুইঙ্কল হান্ডাকে দেখতে পারি, যে বেঙ্গালুরুতে জব করতো, কিন্তু সে দিওয়ালির জন্য তার বাড়িতে আবার ফেরত এসছে দিল্লিতে। সে বাড়িতে আসার সময় খুব এক্সাইটেড দেখে মনে হচ্ছিল, কারণ প্রত্যেকবারের দিওয়ালি অনেক বেশি এক্সাইটেড হয়। বাড়ি পৌঁছতে পৌঁছতে সে অনেকগুলো স্বপ্ন ভেবে নিয়েছিল, যে মা বাবার সাথে থাকবে এবং অনেক বেশি মজা করবে। আর বাড়ির লোকেরাও যখন টুইঙ্কলকে দেখবে তারাও অনেক বেশি খুশি হয়ে যাবে এবং তাকে দেখে সবাই জড়িয়ে ধরবে। তারপর সে যখন বাড়ির দরজার কাছে পৌঁছলো তখন সে কিছু আওয়াজ শুনতে পেল, যেটা শুনে টুইঙ্কল বুঝতে পেরে যায় তাদের বাড়িতে ঝগড়া হচ্ছে। তারপর টুইঙ্কল যখন ঘরের দরজার বেল বাজায় তখন তার মা দরজা খোলে এবং তারা এমন ভাবে অ্যাক্ট করতে লাগলো যে বাড়িতে কিছু হয়নি। এখানে সবাই শান্ত থাকার অ্যাক্টিং করতে লাগলো। মা বাবা এবং তার ছোট ভাই যে ছিল তাকে দেখে তারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল। তার মা তাকে বলে যে তুমি খুব ভালো হয়েছে চলে এসেছো, কারণ আমাদের দিওয়ালি যেটা ছিল সেটা এখন ভালো কাটবে। কিন্তু টুইঙ্কল এটা জানতে চাইছিল যে বাড়িতে আসলে ঝগড়া কি কারণে হচ্ছিল, কিন্তু বাড়িতে তাকে কেউ কিছু জানালো না। তার বাবা তাকে জানায় যে তারা তো বাড়িতে শুধু নর্মাল কথা বলছিল, এরকম কোনো কথাই নয়। টুইঙ্কল মনে করলো তাকে যা সবটা সত্যি বলবে সেটা একমাত্র তার মা, তাই সে তার মায়ের পিছন পিছন করে রান্নাঘরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি তো বলে দাও আমাকে যে আসলে বাড়িতে কি হচ্ছে। তারপর তারা যখন আবার হলে এসে বসে তখন তাদের ঝগড়া আবার শুরু হয়ে যায়, কিন্তু এবার টুইঙ্কল কিছু বলার সুযোগ পেল না, কারণ সে নিজে থেকে সমস্ত কিছু বুঝে গেল। কথাটা শুরু হয় টুইঙ্কলের ছোট ভাই অঙ্কুশের থেকে। আসলে অঙ্কুশের একজন 45 বছরের গার্লফ্রেন্ড রয়েছে, এই জন্য তার মা তার উপর অনেক বেশি চিল্লাচ্ছে এবং তিনি টুইঙ্কলকে জানাচ্ছিল খুব তাড়াতাড়ি তোমার বৌদি আসতে চলেছে, যে কিনা তোমার মায়ের বয়সী। যেখানে কথা আসে টুইঙ্কলের মায়ের সুনিতার ব্যাপারে। সুনিতা যে ছিল সে ব্যাঙ্গালোরে শিফট হতে যাচ্ছিল, অর্থাৎ টুইঙ্কলের বাড়িতে। কিন্তু সে যেতে কেন চাইছিল সেটা একমাত্র সেই জানতো। টুইঙ্কলের মা এবং বাকিরা যে বাড়িতে থাকতো, টুইঙ্কলের মা এবং তারা যে বাড়িতে থাকছিল সেটা আসলে তাদের বাড়িই নয়। টেকনিক্যালি বাড়িটা তাদেরই, কিন্তু যে পেপারে আছে সেটা শর্মা জিনের নামে। সেই কারণে শর্মা যে ছিল সে এখন পাল্টি খেয়ে গিয়েছে। এখন সে এই বাড়িটিকে দখল করে নিতে চাইছে। এই সমস্ত কিছু শোনার পর টুইঙ্কল অনেক বেশি অবাক হয়ে যায়। সে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে বলার মতো কোনো কথাই নেই। সে বুঝতে পারছিল না যদি বাড়িতে এত কিছু কথা হচ্ছে, এত কিছু প্রবলেম হচ্ছে, তাহলে এই সমস্ত কথা আমাকে কেন বলা হয়নি। এই সমস্ত কথা সে আগে তার মাকে জানায়, তারপর জানায় তার ছোট ভাই অঙ্কুশকে। অঙ্কুশ তাকে জানায় আমি তোমার চাকর না, আর যদিও আমরা এই সমস্ত কথা তোমাকে জানিয়ে দিতাম তাহলে এগুলো সমাধান ছিল না, কারণ তুমি এমনটা করতে পারতে না। তুমি তো আমাদের বাড়ির আত্মীয়, দুদিন থাকবে তারপর আবার ফেরত চলে যাবে। এই সমস্ত কিছু শোনার পর টুইঙ্কলের অনেক বেশি খারাপ লাগে। তারপর সে তার রুমে গিয়ে তার বয়ফ্রেন্ড ঋষিকে ফোন লাগায়। আমরা জানতে পারি ঋষি এবং টুইঙ্কল যে ছিল তারা একই জায়গায় কাজ করতো, অর্থাৎ বেঙ্গালুরুতে, এবং তারা দুজনে নিজের বাড়িতে এসেছে। টুইঙ্কল যে ছিল সে দিল্লিতে এসেছিল, আর ঋষি যে ছিল সে ইন্দোরে থাকতো। দুজনের রিলেশনশিপে থাকাতে অনেক সময় হয়ে গেছিল, দুজনে অনেক বেশি বছর ধরে রিলেশনশিপে রয়েছে। তারা অনেক সিরিয়াস হচ্ছিল, তাই ভেবেছিল এরপর যখন তারা বাড়ি ফিরবে তখন তাদের রিলেশনশিপের কথা তারা বাড়িতে জানিয়ে দেবে। কিন্তু এখানে টুইঙ্কলের বাড়ির মহল ঠিক নেই, যেখানে সে বলতে পারতো একটা ছেলেকে তার পছন্দ। ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে এবং টুইঙ্কল তার বাবার সাথেও কথা বলছিল না। টুইঙ্কল তার মাকে জানে তার বেস্ট ফ্রেন্ড পঙ্কুলের কাছে যাচ্ছে, যে কিনা পাশেই থাকতো, কিন্তু তার মা তাকে হাতে বানানো পরোটা খাওয়াতে যাচ্ছিল। কিন্তু যখন টুইঙ্কল এখানে পরোটা খায় তার খুব ভালো লাগে, কারণ এই পরোটাগুলোকে সে মিস করছিল। তারপর টুইঙ্কল তার বেস্ট ফ্রেন্ড পঙ্কুলের কাছে যায়, সেখানে গিয়ে তারা দুজন অনেক গসিপ করে। টুইঙ্কল যে ছিল সে তাকে এটাও জানিয়ে দেয় যে তার ভাইয়ের 45 বছরের একটি গার্লফ্রেন্ডও ছিল। রইল কথা পঙ্কুরের, সে সিঙ্গেল, সে কাউকে পাচ্ছিল না কারণ সে একটু মোটা ছিল। পঙ্কুরিটা নোটিস করে যখন থেকে টুইঙ্কল এখানে এসেছে সেখানে সমস্ত লোককে জাজ করছে। সে 2-4 দিনের জন্য এখানে এসেছে, তাকে এখানে একটু চিল থাকা উচিত। এই কথাটা টুইঙ্কলের ভালো লাগে। টুইঙ্কল আবার যখন বাড়ি ফেরে তখন সে আবার দেখতে পারে বাড়িতে আবার ঝগড়া হচ্ছে, আর সমস্ত লোক বাবার অর্থাৎ রঞ্জনজির উপর রেগে রয়েছে, কারণ এই বাড়িটি বিক্রি হতে চলেছে। তারপর এতগুলো প্রবলেমের মধ্যে আরো একটি প্রবলেম চলে আসে, অর্থাৎ বাড়িতে যে সব থেকে দামি জিনিসটা রয়েছে সেটা তাদের বাড়ির পেন্টিংটা ছিল, যেটার দাম আপাতত 1.5 লাখ টাকা, আর সেটা আজকে রাত্রে থেকে গায়েব হয়ে গিয়েছে। মনে তো হচ্ছে সেটা কেউ চুরি করে নিয়েছে। তার পরের দিন যখন সকাল হয় তখন টুইঙ্কল দেখে তার কমিক্স গুলো চুরি হয়ে গিয়েছে। এই কথাটা তখন তার মাকে গিয়ে জানায়, তার মা বলে এটাতে তার কোনো যায় আসে না। তারপর সে তার ভাই অঙ্কুশকে গিয়ে জানায়, অঙ্কুশ তাকে বলে এরকম বাজে কমিক্স সে পড়তো না। টুইঙ্কল বুঝতে পারছিল না তার কমিক্স গুলো কোথায় গিয়েছে, কিন্তু এর মাঝে টুইঙ্কল এবং তার ভাইয়ের মধ্যে নর্মাল কথা হয়। তারা সবসময় ঝগড়া করছিল, কিন্তু সেই সময় তারা বসে ভালোভাবে কথা বলছিল। অঙ্কুশের কথা শুনে টুইঙ্কলের মনে হয় সেও বাড়ির ব্যাপারে ভাবতো। যেভাবে বাড়িটি বিক্রি
কুড়ি হতে চলেছে সে সবসময় তার বাবাকে দেখতো, যিনি সবসময় খুব দুঃখী থাকতো। তাকে কেমন ভাবে বোকা বানানো হয়েছিল। যে মানুষটি আগে মাথা উঁচু করে চলতো সে এখন তার পরিবারের কাছে নিচু হয়ে রয়েছে, সেটা তার অনেক বেশি খারাপ লাগতো। তারপর টুইঙ্কেল এখানে তার কাছে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে, যার বয়স 45 বছর ছিল। তাকে জিজ্ঞেস করে তুমি এর ব্যাপারে সিরিয়াস আছো কিনা। অঙ্কুশ তখন জানায় সে যতই বড় হোক না কেন কিন্তু আমি তার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। আমি তার সাথে থাকতে চাইছিলাম কারণ আমি তার সাথে কমফোর্টেবল ছিলাম। তারপর অঙ্কুশটা ছিল তার গার্লফ্রেন্ডের ছবি টুইঙ্কেলকে দেখায়, কিন্তু সেই ফটোটা আসলে কার ছিল সেটা আপাতত আমাদেরকে বলা হয়নি, কিন্তু খুব শীঘ্রই জানতে পেরে যাব। তারপরের দিন যখন সকাল হয় তখন টুইঙ্কেল তার আগের দিনের দিওয়ালির কথা মনে করতে লাগলো, যেখানে তারা অনেক বেশি এনজয় করতো, যেখানে তারা একসাথে মিলে গসিপ করতো, সেটা তার ফেভারিট ছিল। সমস্ত উৎসব এবং পার্টির পর তারা যখন একসাথে বসতো তখন অনেক রকম কথা বেরিয়ে আসতো, কিন্তু এখানে টুইঙ্কেলের মনে হচ্ছিল এইবার দিওয়ালিতে এরকম কিছুই হতে পারে না, যেটা একসময় টুইঙ্কেলের অনেক ফেভারিট পার্ট ছিল। এখানেও সুনিতা রঞ্জনজির সাথে খুব ভালোভাবে কথা বলতো না, কারণ তাদের বাড়িটি বিক্রি হতে চলেছে, কারণ তাদের মাথায় সবসময় এটা চলতো যে একদিন এই বাড়িটি বিক্রি হয়ে যাবে আর তারা বেঘর হয়ে যাবে, কিন্তু এই বাড়িটা তো তারাই বানিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই টুইঙ্কেল যে ছিল তার বান্ধবী পঙ্কুড়িকে নিয়ে পাহারা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ তাদের বাড়িতে চুরি হচ্ছিল। তাই সে টুইঙ্কেলকে নিয়ে তার বাড়ির সামনে বসে পড়ে। তারপরে এখানে টুইঙ্কেলের উপর নজর পড়ে যে তার বাড়ি থেকে কেউ একজন বেরিয়ে আসছে, যেটা আর কেউ না টুইঙ্কেলের বাবা রঞ্জনজি ছিল, যে তার বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট জুলি আন্টির বাড়িতে চলে যায়। এটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এটা দেখে সে বুঝতে পারলো যে তার মা ব্যাঙ্গালোর কেন শিফট হতে চেয়েছিল, কারণ মা অবশ্যই তার বাবার অ্যাফেয়ারের কথা জানতে পেরে গিয়েছিল, সেই কারণে সে ব্যাঙ্গালোরে শিফট হতে চেয়েছিল। পরের দিন টুইঙ্কেল এই সমস্ত কথা তার ভাই অঙ্কুশকে জানিয়ে দিয়েছিল, যে বাবা যা ছিল সে রাত্রিবেলা পাশের আন্টির বাড়িতে যেত। এটা শোনার পর অঙ্কুশের মনে হলো বাবা যা ছিল সে চুরি করতো। তখন টুইঙ্কেল তাকে জানায় চোর না, বাবার জুলি আন্টির সাথে অ্যাফেয়ার চলছে। এখানে টুইঙ্কেল অঙ্কুশকে জানায় আজকে রাতে পার্টিতে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যেতে পারে আর নয়তো সমস্ত কিছু বিগড়ে যেতে পারে। তারপর এখানে টুইঙ্কেলের দিদাও চলে আসে, যে সবসময় খুব খুশি থাকতো এবং সবার অনেক খেয়াল রাখতো, কিন্তু সুনিতার সাথে তারা ঠিকভাবে কথা বলতো না। তারা আগের দিনে ঠিক করেছে যে তারা দিদার সামনে কোনো ঝামেলা করবে না। তারপর আমরা দেখতে পারি অঙ্কুশ আর টুইঙ্কেল যারা ছিল তারা একসাথে কথা বলছিল। টুইঙ্কেল এখানে অঙ্কুশকে জানায় আমি তোমার ফ্রেন্ডকে পার্টিতে ডেকে নিয়েছি, সে খুব শীঘ্রই এখানে আসতে চলেছে এবং তার ব্যাপারে আমরা পুরো পরিবারকে জানিয়ে দেবো, যেটা খুব দরকারি। আমি তোমাকে বলেছিলাম হয়তো কিছু বিগড়াতে পারে আর নয়তো ঠিক হতে পারে। তারপরে পঙ্কুড়িও এখানে চলে আসে এবং তারা দুজনেই এখানে খুব খুশি লাগছিল। তখনই এখানে কারণ নামের একজন আসে। কারণ এখানে অঙ্কুশের কথা জিজ্ঞেস করে চলে যায়। তারপর আমরা দেখতে পাই টুইঙ্কেলকে যে তার মায়ের কাছে যায় এবং গিয়ে জানে তার একজন বয়ফ্রেন্ড আছে, তার নাম ঋষি, আর তারা একসাথেই কাজ করতো। তারা দুজনের রিলেশনশিপে অনেক সিরিয়াস রয়েছে এবং তারা বিয়ে করতে চাইছিল। এটা শোনার পর তার মা অনেক বেশি খুশি হয়েছিল। টুইঙ্কেল যে ছিল তার মাকে তার ভাইয়ের রিলেশনশিপের কথাও জানিয়ে দেয় যে সেও এখানে আসতে চলেছে। তারপর এখানে আমরা জানতে পারি অঙ্কুশের গার্লফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড রয়েছে, যার নাম হচ্ছে কারণ, যে কিছুক্ষণ আগে এখানে এসেছিল। অর্থাৎ 45 বছরের যে বৌদির কথা বলা হয়েছিল সেটা একদম মিথ্যা কথা। এখানে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায় অঙ্কুশ যে ছিল সে একজন গে এবং সে কারণকে পছন্দ করতো। এই সমস্ত কিছু দেখার পর সুনিতা অনেক বেশি রেগে যায়। এই সমস্ত কিছু গোপন রাখা উচিত ছিল, কিন্তু তার বলা তো উচিত ছিল। তারপর তারা এখানে ঝগড়া করা শুরু করে দেয় যে এত বড় কথা হয়ে গেছে তুমি আমার থেকে লুকিয়েছিলে। তখন তাদের ঝগড়াটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। টুইঙ্কেল এবং সুনিতা তো দেখছিলই না তারা আশেপাশে অনেক বেশি লোক রয়েছে, তারা তো শুধু ঝগড়াই করে যাচ্ছিল। আশেপাশের লোকেরা সমস্ত কথা শুনে নিয়েছিল এবং তারা বুঝতে পেরে গেছিল অঙ্কুশ যে ছিল সে আসলে একজন গে। তার বাবা সেটা সামলানোর চেষ্টা করলো কিন্তু কিছু হলো না। তারপরে আমরা দেখতে পাই টুইঙ্কেলের বয়ফ্রেন্ড এখানে চলে আসে, যার নাম ছিল ঋষি, যে ইন্দোর থেকে এখানে এসেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে যা মহল চলছিল সেটা দেখে টুইঙ্কেল ঋষিকে জানায় তুমি আগে থেকে আমাকে বলে দিতে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমার পুরো ফ্যামিলি যে ছিল সেটা অনেক হ্যাপি থাকতো, কিন্তু আমার ফ্যামিলিতে সবসময় ড্রামা চলে এবং ঝগড়া হয়। দিওয়ালির দিনের মধ্যেও আমাদের বাড়িতে অনেক বেশি কালেশ হচ্ছিল, তাই তুমি ভালো করে ভেবে ডিসিশন নাও যে তুমি আমার সাথে থাকতে চাও কিনা। ঋষি তখন তাকে জানে তোমার বাড়ির ড্রামাতে আমার কোনো যায় আসে না এবং তাকে জানায় আমি সবসময় তোমার সাথে থাকবো এবং এই সমস্ত ড্রামাগুলোকে মেনে নেবো। এই সমস্ত কিছু শোনার পর টুইঙ্কেলের অনেক বেশি ভালো লাগে। তারপর টুইঙ্কেল ঋষিকে নিয়ে তার বাড়িতে ঢুকে সবার সাথে দেখা করানোর জন্য। তারপর আমরা এখানে দেখতে পাই তাদের দিদা এবং অঙ্কুশের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে, আর তার বাবা যে ছিল সে অঙ্কুশের উপরে চিল্লিয়ে দেয় যে এইভাবে বড়দের সাথে কথা বলতে নেই। তাতে অঙ্কুশ রেগে গিয়ে চলে যায়। তারপর আমরা দেখতে পারি রঞ্জনজিৎ দিদার উপর অনেক বেশি চিল্লে দেয়, যেটা লাইফে প্রথমবার হয়েছিল এবং তিনি বাড়ি থেকে সবাইকে চলে যাওয়ার জন্য
বলে দিয়েছিল। এই সমস্ত কিছু সিন ছিল যেটা টুইঙ্কেল নিজের চোখে দেখেছিল এবং তার মায়ের কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানায় যে বাবা প্রথমবার দিদার উপর চিল্লেছিল। এটা শোনার পর সেও একটু খুশি হয়েছিল। তারপর তাদের মাঝে এমন কথা হয় যেটা সমাজের থেকে অনেক বড়, যে কিভাবে মহিলারা তাদের পুরো লাইফ ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে দেয়। তারপর এখানে অঙ্কুশ চলে আসে এবং সে তার মায়ের কাছে ক্ষমা চায় যে আমাকে তোমাকে আগে থেকে সমস্ত কথা জানিয়ে দেওয়া উচিত ছিল। তারপর তারা বাবাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ এই সিচুয়েশনে তাদের একসাথে থাকা উচিত, কারণ ছোট ছোট কথাতেই তার বিপি বেড়ে যেত। এখানে টুইঙ্কেল যে ছিল সে তার মাকে আরো একটা সত্যি জানায় যে বাবাকে যদি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সে খুব ভালোভাবে জানে বাবা কোথায় রয়েছে এবং সে জুলি আন্টির কথা বলে দেয়। এখানে সুনিতা যে ছিল সে খুব রাগের মাথায় জুলি আন্টির বাড়িতে যায়। টুইঙ্কেলের মনে হয়েছিল মা হয়তো সবকিছু জানতো বাবার অ্যাফেয়ারের কথা, তার জন্য সে বেঙ্গালুরু যেতে চেয়েছিল, কিন্তু সে তো কিছু জানতোই না। তারপর তারা যখন জুলি আন্টির বাড়িতে যায় সেখানে শুধু রঞ্জন ছিল, জুলি আন্টি ছিল না। এখানে রঞ্জন ছিল সে সমস্ত কথা তাকে জানিয়ে দেয় যে তারা এখন এই বাড়িতে শিফট হতে চলেছে। এই বাড়িটি যে ছিল সেটা তারা কিনে নিয়েছে। এটা ছোট অবশ্যই, কিন্তু এটা এখন আমাদের, আর এর ডকুমেন্টস গুলো আমার কাছে রয়েছে। আর বাড়িতে যে ছবি এবং কমিক্স গুলো খুঁজছিলে সেই সমস্ত কিছু আমি এখানে নিয়ে চলে এসেছিলাম। আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে এই অবস্থায় ধরে নিয়েছো। তারপর এখানে সেটাই হয় যেটা টুইঙ্কেল চাইছিল। পার্টি এবং দিওয়ালির পর তারা একসাথে বসে গসিপ করতো। এই সমস্ত কিছু সে ভাবছিল যাতে দিওয়ালিতে হয়ে যাক। এই সমস্ত কিছু থেকে টুইঙ্কেল এবং তার পরিবারদের অনেক বেশি খুশি লাগছিল। এইভাবেই এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।